বাংলাদেশ পাকিস্তান সিরিজটি কভার করার জন্য মিরপুরে আছেন সহকর্মী আফনাল পিয়াল। যেই সিরিজটি শুরু হচ্ছে আগামীকাল থেকে, তবে এখন অনুশীলন করছে বাংলাদেশ দল। সেই খবর জানাতেই পিয়াল সংযুক্ত হচ্ছেন আমাদের সাথে মিরপুর থেকে। পিয়াল, নিশ্চয়ই আপনি শুনতে পাচ্ছেন, বাংলাদেশ দল কি অনুশীলন করছে কিনা এখন, আর অনুশীলন দেখে আসলে কি মনে হয়েছে, কেমন হতে পারে একাদশ? ধন্যবাদ সঞ্জনা। শুনতে পাচ্ছি বাংলাদেশ দল এখনও অনুশীলন করছে। একাদশের যে ব্যাপারটা খুবই ট্রিকি একটা প্রশ্ন, এবং বাংলাদেশ দলের জন্য নিশ্চয়ই অনেক কঠিন একাদশটা সাজানো। কারণ আপনি যদি লাস্ট প্রেস কনফারেন্সটা দেখেন লিটন দাসের সিরিজ শেষে শ্রীলঙ্কার বিপক্ষে, তিনি বলেছিলেন যে শেখ মেহেদীকে তিনি স্পিন উইকেটে খেলাবেন, মিরাজকে ব্যাটিং উইকেটে খেলাবেন। কিন্তু এই যে উইকেটটা মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম, সেই উইকেটটা কিন্তু স্পিন ফ্রেন্ডলি তুলনামূলক, এবং লিটনের প্রেস কনফারেন্স শুনেও মনে হয়েছে তিনি এখানে খুব বেশি রান দেখছেন না, সর্বোচ্চ 140 তিনি এক্সপেক্ট করছেন। সেই জায়গাটায় শেখ মেহেদীকে তিনি যে খেলাতে পারবেন সেটাও তিনি পুরোপুরি নিশ্চিত নন। এই যে প্র্যাকটিস সেশনটা চলেছে, 2 নেটে ভাগ হয়ে প্র্যাকটিস চলেছে। এক নেটে বোলারদের মধ্যে ছিলেন তাসকিন, মুস্তাফিজ, রিশাদ, নাসুম, মিরাজ, অন্য নেটে শেখ মেহেদী। অর্থাৎ বাংলাদেশ দলের প্রাইম বোলাররা এক নেটে বোলিং করেছেন। শেখ মেহেদী, যিনি কিনা লাস্ট ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ, তিনি অন্য নেটে বল করেছেন। এই জায়গাটা একটা পার্থক্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শেখ মেহেদী হয়তো বাংলাদেশ দলের জন্য এই ম্যাচে বিবেচিত নাও হতে পারেন, কারণ মিরাজের এই জায়গায় টি-20তে পরিসংখ্যান ভালো। 2023-এ ইংল্যান্ডের অ্যাগেনস্টে মিরাজ একটা ম্যাচও জিতিয়েছেন, 4 উইকেট নিয়েছিলেন। তো সেই জায়গাটায় বাংলাদেশ দলকে একটা ভুগতে হতে পারে। কয়জন পেসার নিয়ে তারা নামবে, 1 পেসার নাকি 2 পেসার, সেটা নিয়েও তাদের টেনশনে পড়তে হতে পারে। যদি মিরাজ মেহেদী একই সঙ্গে খেলেন, শামীমও আছেন, 3 জন অফ স্পিনার তারা দলের সঙ্গে ক্যারি করবেন কিনা, সেটা নিয়েও একটা দ্বিধায় তারা পড়তে পারেন। লেগ স্পিনাররা সাধারণত স্পিন ফ্রেন্ডলি উইকেটে অত ভালো সফল হন না যতটা তারা সফল হন ভালো ব্যাটিং উইকেটে বা ইভেন উইকেটে। এই জায়গাটায় রিশাদকে তাই খেলানো হবে কি না, সেটা নিয়েও তারা দ্বিধায় পড়তে পারেন। সো একাদশ নিয়ে অনেক আলোচনা আছে। বাংলাদেশ দলও নিশ্চিতভাবে অনেক বেশি চিন্তিত বেস্ট একাদশটা বেছে নেওয়ার ক্ষেত্রে। পিয়াল, উইকেটের কথা বলছিলেন আপনি এবং লিটনের প্রেস কনফারেন্সের কথা উল্লেখ করেছেন। লিটন আজকে বলেছেন প্রেস কনফারেন্সে যে এই মাঠে খেলে তার ক্যারিয়ার আসলে ডাউন হয়ে গেছে। এই উইকেট নিয়ে এত কথা সবসময় আমরা শুনে এসেছি। আবারও 1 যুগ পর এর মাঝেই আবারও কিউরেটর গামিনীর চুক্তি বাড়ানো হয়েছে। এই কন্ট্রাস্টটা আসলে কেন হয়েছে, আপনার কি মনে হয়? দেখেন সঞ্জনা, আপনি যদি ন্যাশনাল টিমের হিসাবটা বাদ দেন, বাংলাদেশে যখন খেলা হয়, বিপিএল হয়, তখনও কিন্তু রান হয়। হ্যাঁ, আমরা প্রচুর আলোচনা করি রান নাই, কিন্তু যে সিজনে বিপিএলটা শুরু হয় আর যে সিজনে শেষ হয়, আপনি দেখবেন যে প্রায় ওই যে 2 মাস সময়টা যখন একটু ঠান্ডা বেশি থাকে, ওই সময়টায় ওই পোর্শনটাতে কিন্তু খুব বেশি রান হয় না। আদারওয়াইজ কিন্তু পুরোটা সময় বিপিএলে রান হয়। গত বিপিএলেও আমরা রান দেখেছি, বিশেষ করে 2023 থেকে নিয়মিতই রান হচ্ছে। দ্যাট মিনস গামিনী সিলভা ভালো উইকেট বানাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে তিনি কেন বানান না? কারণ লিটনরা চান না ভালো উইকেটে তারা পাকিস্তানের অ্যাগেনস্টে খেলুক, ইংল্যান্ডের অ্যাগেনস্টে খেলুক, অস্ট্রেলিয়ার অ্যাগেনস্টে খেলুক, ইন্ডিয়ার অ্যাগেনস্টে খেলুক। কারণ ওই বড় দলগুলোর অ্যাগেনস্টে আপনি যখন ভালো উইকেটে খেলবেন, আপনার নিজের যে শক্তির জায়গা স্পিন, সেই জায়গা থেকে বেরিয়ে যখন আপনি ব্যাটিং উইকেটে দিবেন বা পেস বোলিং উইকেটে দিবেন, তখন কিন্তু আপনি তাদের সঙ্গে পেরে উঠবেন না। আর ইন্টারন্যাশনাল ক্রিকেটে প্রতিটা দলই তাদের হোম অ্যাডভান্টেজ নিবে। আপনি কি কখনো দেখেছেন অস্ট্রেলিয়া স্পিন উইকেট প্রোভাইড করেছে, কিংবা ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, তারা কিন্তু পেস বোলিং ফ্রেন্ডলি উইকেটই, পেস বোলিং ফ্রেন্ডলি কন্ডিশনই প্রোভাইড করে থাকে। সো বাংলাদেশ যখন এই জায়গাটায় স্পিন ফ্রেন্ডলি উইকেট, স্পিন ফ্রেন্ডলি কন্ডিশন প্রোভাইড করবে বা করছে, সেখানে আমি দোষের কিছু দেখি না। এবং গামিনীকে যখন বলা হচ্ছে যে তুমি স্পিন উইকেট বানিয়ে দাও, তুমি 80 রানের উইকেট বানিয়ে দাও, তিনি যখন বানাতে পারছেন, দলও খুশি। হয়তো প্রেস কনফারেন্সে এসে বলছেন, এবং একটা জিনিস দেখবেন, প্রেস কনফারেন্সে ক্রিকেটাররা সবসময় এটা বলেন ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলা উচিত। তারা কিন্তু এটা কখনো বলেন না ইন্টারন্যাশনালে ভালো উইকেটে খেলা উচিত। কারণ আপনি যখন ঘরোয়া ক্রিকেটে ভালো উইকেটে খেলবেন, আপনি ওই প্রস্তুতিটা নেবেন, তখন কিন্তু আপনি দুনিয়ার সব ভালো উইকেটে, সব ধরনের উইকেটে খেলতে পারবেন। যদি ঘরোয়াতেই আপনি স্লো উইকেটে খেলেন, আপনার কিন্তু ওই অভ্যাসটা তৈরি হবে না 200 রান করার, 180 রান করার। সঞ্জনা, একদমই তাই। পিয়াল, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।